বিসমিল্লাহ আল্লাহু আকবার। ওরে মা দেশে আটটা শেষ করিয়ে দেশে দম থাকিতে এই জীবনে পিকনিকের নাম লইমু না। দেশে মুরহর কল্লা পাসাই না দিয়া মোর আঙ্গুল পাসাই দেশে। ও বাবা, ওরা কি আমায় মারতে চেয়েছিল বাবা? আসেন তয় নেবো আসল ঘটনা হলে আপনাকে লগে খুললে কই। আমি আসছি হইলো বেড়াইতে, আমার শ্বশুর বাড়ির এলাকায় বেড়াইতে আসছি। এখন সবাইকে নিয়ে ভাবলাম যে একটু পিকনিক টিকনিক খাই, মানে চড়ুই ভাতি করি। হ্যাঁ, সেই উদ্দেশ্যে আমরা আজকে সকালবেলা আয়োজন করছি। আয়োজনের একটা পর্যায়ে দেখলাম কি বেল লাফাই যাইয়া এই কোলাটার মধ্যে যাইয়া এই কোলায় একসের রোদ বাসটাস গাড়িরে একটা সুন্দর একটা ছোট্ট ছাইয়ে ঘর বানাইছি। এই ঘর দেখে তো মাইয়ে পোলা বউ ব্যাপারকে মিললে একসের খুশি দাদু। ঘর টর তো বানানি শেষ, এখন কি খামু এই মেনু ঠিক করা লাগবে না? পুকুর দিয়ে জাল খেও মারিয়ে তাজা দুইটা মাছ ধরা হয়েছে, লাফাই পরে মশলাটা পারা হয়েছে। এরপরে আতালে কোনে যাইয়ে দুইটা ডেগি ছাউ ধরিয়ে আনা হয়েছে। সেই ছাউ দুইটারে আলু দিয়ে সুন্দর করে ঝোল ঝোল করে রান্না হইবে। বাহ, বেশ হালকা পাতলা নাচানাচি না হইলে কি পিকনিকের মজা হয়? মোর বড় মাইক হালকা পাতলা নাচানাচি শুরু করে দিয়েছে। আখ পাতা কোড়া বাটা হয়ে গেছে, আমরা পালং শাক আর লাল শাক একসাথেই মিলেই কুচইয়ে কাটছি। ওই দিয়ে শাকের তরকারি রান্না করে খাবো। আর এই যে করৌড়িয়া বসাইছি, এই করৌডের মধ্যে মশলা মশলি দিয়া সুন্দর একটা মাখো মাখো কায়দায় একটা ভাইব দিতে আসি, কারণ এই করৌডের মধ্যে আমাকে সেই ছাউ দুইটা রান্না করা হইবে। সেই ছাউ দুইটা কুটে বাটতে গুছাইয়ে লয়, যত প্রকার মশলা ছিল সব এই কোলার মধ্যে নিয়ে আসা হয়েছে। যদিও টানা হেস্তা করে নিয়ে আসার জন্য একটু কষ্ট হয়েছে, কিন্তু কিছু করার নাই, পিকনিক খাইতে গেলে ওরমের একটু কষ্ট করাই লাগবে। তো আমি এই বাবুর্চি হিসেবে এখানে লাড়াচাড়া করতে আছি। এর মধ্যে হলুদ মরিচ ওগুলো দিয়া কালারটা নিয়ে ফেলতে খুব পরিমাণে একটা চেষ্টা করতে আছি। ওই গোস্ত রান্দা শেষ হয়েছে, এখন হাক টাক চড়াই দেওয়া লাগবে। চিংড়ি মাছ ঘরে ঘরে নিয়ে আসা হয়েছে, হাক পাতা দিয়া মশলা মশলি এর মধ্যে দিয়া চড়াইয়ে একসাথে দিয়া একটা ঘোড়া দিয়ে আমরা অপেক্ষা করতেছিলাম যে শাকটা কখন হবে। তো শাকের পাতিলে ওঠানোর পরে আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল মশলাটা রান্নার জন্য। মশলা রান্না করার জন্য ঘর থেকে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে, নারিকেল বাইটে নিয়ে আসা হয়েছে। এরপরে কাঁচামরিচ টরিচ দিয়া ময় মশলা দিয়া পানি দিয়ে দেওয়া হয়েছে। এরপরে মশলাটার মধ্যে চড়াই দেওয়া হয়েছে। মশলাটা যে কি মজা হবে আর না খাই আপনাকে করতে পারবো না। ওফ, ভালো কথা, রান্না বাড়া তো শেষ পর্যায়ে খামু অনেকিতে এই চিন্তা ভাবনা করে যাই বরফ কাটতে লই এলাম। বরকে খাই নাই অনেকদিন হয়েছে। আহা হা, বরকে খাওয়াটাই জম্প হিসেবে ভাতটা যে কালে দেশে মনের মধ্যে একটা বাড়ি মেরিয়ে যায়। এই যে ভর্তা দেখতে আছেন, এই যে শুটকি ভর্তা বানাইছে, মজা না ওই উপায় আছে। এই মুড়া আজকে খাওয়ার লেগে আত খুয়ান ধরছিলাম, সর্বশেষ এই মুড়া আমার পাতে যাও। সব শেষে সবকিছু ভালোই গেছে, খাওয়া দাওয়াটাও জম্পেশ হয়েছে। খাওয়া দাওয়া শেষ করিয়া ওখানে উঠতে আবার সন্ধ্যার আগে বাসায় ফিরিয়ে আইলাম। তাই ভালো থাকেন।